72 দল মুসলমান দলাদলি করবে দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য। যেভাবে ইমানের 6 কথারে ব্যাখ্যা করলে দুনিয়ার স্বার্থ হাসিল হয়, সেইভাবে মন গড়া ব্যাখ্যা করবে। এই জন্য হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, এই 72 দল মুসলমান জাহান্নামী হবে। সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। নবী যদি বলে থাকেন আমার উম্মত মুসলমান 73 দল হবে, তাইলে মুসলমানের এত দল কেন? প্রশ্ন কোন আলিমের বিরুদ্ধে যায় না নবীর বিরুদ্ধে যায়? তোমার নবীর বিরুদ্ধে তুমি প্রশ্ন করলে আমার কি আসে যায়? অনেকেই প্রশ্নটা বড় মজা কইরা কইরা থাকে, এই প্রশ্নটা অনেকে বড় রহস্য কইরা বলে থাকে যে মুসলমানের এত দল কেন? মুসলমানের এত দল কোনো আলেমে তো বলেননি, আল্লাহর রাসূল বলে গেছেন 73 দল হবে। এই প্রশ্নের জবাব, যে হাদিসে রাসূল বলেছেন মুসলমান 73 দল হবে, এ কেন মুসলমান একই আল্লাহ বিশ্বাসী হওয়া সত্ত্বেও, একই রসুলে বিশ্বাসী হওয়া সত্ত্বেও, একই কোরআনে, একই কেবলায়, একই কলেমায় বিশ্বাসী হওয়া সত্ত্বেও মুসলমানের কেন এত দল হবে? প্রশ্নের জবাব রসুল সাথে সাথে দিয়া গেছেন। বলেন রসুল শুধু বলে গেছেন 73 দল হবে, কারণ বলে যাননি না? কারণও সাথে সাথে বলে গেছেন। এবার কারণটাও বুঝি, কোন কারণে মুসলমানের এত দল হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণটা একটা চমৎকার উদাহরণ দিয়ে বলেছেন। উদাহরণটা হলো একটা রোগের উদাহরণ। রোগটার নাম আরবি ভাষায় বলে কালাব, বাংলায় রোগটারে কয় জলাতঙ্ক। জলাতঙ্ক নামে একটা রোগ আছে। এই রোগটা মূলত কুকুরের হয়। যেই কুকুর জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়, এই কুকুরটা পাগল হয়ে মানুষকে এলুপাতারি কামড়াতে থাকে। এই পাগলা কুকুরের কামড় যেই মানুষে খায়, জলাতঙ্ক রোগের বিষ পয়জন ওই মানুষের রক্তের কণায় কণায় মিশে যায়, তখন ওই মানুষটাও জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়। এই রোগের উদাহরণ দিয়ে রাসূল বলেন, জলাতঙ্ক রোগে আক্রান্ত মানুষের রক্তের কণায় কণায় যেমন ভাবে কুকুরের কামড়ের বিষ মিশে যায়, ঠিক তেমনি ভাবে আমার মুসলমান উম্মতের 72 দল উম্মত, এদের রক্তের কণায় কণায় দুনিয়ার লোভ লালসার বিষ মিশে যাবে। এদের 72 দল মুসলমানের রক্তের কণায় কণায় দুনিয়ার লোভ লালসার বিষ মিশে যাবে, যে কারণে এরা ইমানের 6 কথা বিশ্বাস করবে সহি ব্যাখ্যা মতে নয়, মন গড়া ভাবে এমন ব্যাখ্যা করবে যে ব্যাখ্যা করলে তার দুনিয়ার স্বার্থ রক্ষা হয়। পাইলাম কি? একই আল্লাহ বিশ্বাসী, একই রসুলে বিশ্বাসী, একই কোরআনে বিশ্বাসী, একই কেবলায় বিশ্বাসী, একই কলেমায় বিশ্বাসী মুসলমান এত দল কেন? যে নবী বলে গেছেন এত দল হবে, সেই নবী কারণ বলে যাননি না কারণ বলে গেছেন? কি কারণ? 72 দল মুসলমান দলাদলি করবে দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য। যেভাবে ইমানের 6 কথারে ব্যাখ্যা করলে দুনিয়ার স্বার্থ হাসিল হয়, সেইভাবে মন গড়া ব্যাখ্যা করবে। এই জন্য হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, এই 72 দল মুসলমান জাহান্নামী হবে। এক দল মুসলমান, এরা দুনিয়ার স্বার্থের লোভে 6 কথা বিশ্বাস করবে না এবং ইমানের 6 কথার মন গড়া ব্যাখ্যা করবে না। ইমানের 6 কথা সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করবে। এই জন্য আল্লাহ রসুল বলেন, এই 73 দল মুসলমানের মধ্যে মুসলমানের একটা মাত্র দল হবে জান্নাতি, আর 72 দল মুসলমান হবে জাহান্নাম। এখানে আমাদের কয়েকটা কথা জরুরি ভিত্তিতে বোঝার দরকার। 1 নম্বর, 72 দল মুসলমানকে রাসূল জাহান্নামী বলেছেন। এরা মুসলমান কিভাবে হইল? ইমানের 6 কথা বিশ্বাস করে। বলুন, 72 দল মুসলমানকে যে রাসূল জাহান্নামী বলেছেন, এরা মুসলমান হয়েছিল কি কইরা? ইমানের 6 কথা বিশ্বাস। জাহান্নামী কেন? 6 কথা বিশ্বাস না করার কারণে না
মন গড়া ব্যাখ্যার কারণে। এই দুই কথা এখানে মনে রাখতে হবে। 72 দল জাহান্নামী মুসলমান হয়েছে 6 কথা বিশ্বাস করার কারণে, আর জাহান্নামী হয়েছে মন গড়া ব্যাখ্যার কারণে। স্মরণ রাখতে পারবেন জীবনভর। আল্লাহ রসুল বলেছেন 72 দল মুসলমান 6 কথা বিশ্বাস করার কারণে, আর জাহান্নামী হবে মন গড়া ব্যাখ্যা। যে দলে যেইভাবে 6 কথার মন গড়া ব্যাখ্যা করলে দুনিয়ার স্বার্থ রক্ষা হয়, সেইভাবেই মন গড়া ব্যাখ্যা করবে, এই জন্য এরা জাহান্নামী। একদল মুসলমান, এরা হবে জান্নাতি। এখানেও দুইটা কথা বুঝতে হবে আমাদের। জান্নাতি দলটার নামও মুসলমান। এরা কেমনি মুসলমান হয়েছিল? 7 কথা বিশ্বাস করিয়া না 6 কথাই? 6 কথাই। কিন্তু জান্নাতি কেন? জান্নাতি হওয়ার কারণ এরা 6 কথা মন গড়া ব্যাখ্যা করে না, দুনিয়ার স্বার্থের কারণে 6 কথা মানে না। এরা সুজা জান্নাতে যাওয়ার জন্য, সুজা পথে জান্নাতে যাওয়ার জন্য 6 কথা মানে। এই জান্নাতে যাওয়ার সুজা পথটাকেই আল্লাহর কোরআনের ভাষায় সিরাতে মুস্তাকিম নামে অভিহিত করেছে। এই মর্মে আল্লাহ কোরআনে বলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। এই পথ সুদা জান্নাতে যাওয়ার পথ, এই পথের নাম আল্লাহ বলেন সিরাতে মুস্তাকিম। এই জান্নাতে সুদা পথে জান্নাতে যাওয়ার জন্য একদল মুসলমান 6 কথা মানবে। এই জন্য এদের মন গড়া ব্যাখ্যার দরকার নাই, দুনিয়ার স্বার্থ নাই, এরা শুধু জান্নাতে যাওয়ার উদ্দেশ্যে 6 কথা মানে। এরা সহি ব্যাখ্যা মতো 6 কথা মানে। এই সহি ব্যাখ্যা এরা পাবে কোথায়? সহি ব্যাখ্যা পাবে 2 ঠিকানায়। সাহাবায়ে কেরাম যখন এই জান্নাতি মুসলমানের দলের পরিচয় রসুলের কাছে জানতে চাইলেন, তখন রসুল বলে দিলেন এদের পরিচয় হইল এরা 6 কথার সহি ব্যাখ্যা 2 ঠিকানার থেকে গ্রহণ করবে। মন গড়া ভাবে 6 কথার কোনো কথার ব্যাখ্যা করবে না, 2টা ঠিকানার থেকে সহি ব্যাখ্যা গ্রহণ করবে। একটা ঠিকানার নাম রসুল বলেছেন নবীর সুন্নত। মনে রাখুন এবং বলুন, একটা 6 কথার সহি ব্যাখ্যার 1 নম্বর ঠিকানা হবে নবীর সুন্নত, আর একটা ঠিকানা হবে সাহাবায়ে কেরামের জমাত। এবার বলুন 6 কথার সহি ব্যাখ্যা কোথায় কোথায় পাওয়া যায়? 1 নম্বর নবীর সুন্নতে পাওয়া যায়। এই দলটার নাম আহলে সুন্নত ওয়াল জামাত। বলেন তো এবার আহলে সুন্নত ওয়াল জামাত এমনিই হওয়া যায়? গায়ের জুড়ে না, সফার জুড়ে না, টাকার জুড়ে না, ক্ষমতার জুড়ে না, 2টা আদর্শ মানার কারণে। একটা আদর্শের নাম নবীর সুন্নত, আর একটা আদর্শের নাম সাহাবায়ে কেরামের জমাত। এই 2টা ঠিকানার থেকে আমি ইমানের 6 কথার ব্যাখ্যা গ্রহণ করি, মন গড়া ব্যাখ্যা করি না। এই জন্য আল্লাহ রসুল এই একটা মাত্র মুসলমানের দলকে জান্নাতি বলেছেন। এই হইল জান্নাতি মুসলমানের দলের পরিচয়, আর এই হইল জান্নাতি মুসলমানের দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এমনি না ইমানের 6 কথার সহি ব্যাখ্যার জন্য সুন্নতে রাসূল আর জামাতে সাহাবাকে আদর্শ মানলে আদর্শ মানে। এখন যদি কেউ ইমানের 6 কথার সহি ব্যাখ্যার জন্য নবীর সুন্নতকে আদর্শ মানে না, মন গড়া মতে ইমানের ব্যাখ্যা করে, ইমানের 6 কথার সহি ব্যাখ্যার জন্য সাহাবায়ে কেরামের জামাতকে আদর্শ মানে না, মন গড়া ভাবে ইমানের ব্যাখ্যা করে, আর বলে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন সত্যই আহলে সুন্নাত ওয়াল জামাত হবে না আহলে সুন্নাত ওয়াল জামাত নামের দুঃখাবাস? সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাত হবে ইমানের 6 কথার সহি ব্যাখ্যা যদি নবীর সুন্নত থেকে গ্রহণ করে, সাহাবায়ে কেরামের জামাত থেকে গ্রহণ করে, সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নতে রাসূল আর জামাতে সাহাবাকে ইমানের 6 কথার সহি ব্যাখ্যার জন্য
আদর্শ মাপকাঠি রূপে গ্রহণ করে না, এমন লোকে যদি আহলে সুন্নাতুল জামাত দাবি করে, সত্যিকারের আহলে সুন্নাতুল জামাত নয়, আহলে সুন্নাতুল জামাত নামের দুঃখবাজ।